বার্নপুরে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে বুধবার একটি মহা র্যালির আয়োজন করা হয়। ভারতী ভবন থেকে টানেল গেট পর্যন্ত অনুষ্ঠিত এই র্যালিতে ইসকো কারখানায় চাকরিপ্রার্থী বহু বেকার যুবক যুবতী অংশগ্রহণ করেন। র্যালি শেষে টানেল গেটের সামনে একটি সভা অনুষ্ঠিত হয় এবং পরে সেল আইএসপি কর্তৃপক্ষের কাছে স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরিতে নিয়োগের দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন অশোক রুদ্র বলেন, সেল আইএসপির আধুনিকীকরণ প্রক্রিয়ার ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই কেন্দ্রীয় সংস্থা স্থানীয় যোগ্য বেকার যুবক যুবতীদের উপেক্ষা করে বাইরের লোকদের নিয়োগ করছে। তিনি স্পষ্ট করে জানান, বাইরের কর্মীদের তিনি বিরোধিতা করেন না, তবে তার আগে স্থানীয় যুবক যুবতীদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, এলাকায় হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী রয়েছেন যারা মাধ্যমিক থেকে শুরু করে পিএইচডি, বিএ, এমবিএ পর্যন্ত পড়াশোনা করেছেন, অথচ তাঁদের চাকরি দেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের সমালোচনা করে বলেন, তিনি শুধুমাত্র প্রদর্শনমূলক রাজনীতি করছেন। সেল আইএসপি ব্যবস্থাপনার সঙ্গে বৈঠক করে আধুনিকীকরণে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি এখনও তোলা হয়নি বলেও অভিযোগ করেন অশোক রুদ্র। এখানে এসেছিলেন এবং আমরা 15-16 জন কাউন্সিলর ছিলাম, আরও বেশ 3 জন বড় চেয়ারম্যান সমেত আরও কয়েকজন আসবেন, যারা ওই আমাদের কর্পোরেশনে একটা অ্যানিম্যাল সংক্রান্ত একটা মিটিং হচ্ছে বলে ওরা আসেননি। এবার এই যারা কর্মপ্রার্থী এখানে আপনি ক্লাস 8 পাস থেকে পিএইচডি পাস করা অবধি, বিবিএ, এমসিএ, টেকনিক্যাল, আইটিআই, পলিটেকনিক, বিই করা, এমই করা ছেলেমেয়েদের নাম আছে। আমরা সেটা ইসকো কর্তৃপক্ষের হাতে তুলে দেব এবং আমরা আশা করব এখানকার যে আধুনিকীকরণ এবং বিস্তারীকরণ শুরু হয়েছে, ইসকো কর্তৃপক্ষ স্থানীয় মানুষের, স্থানীয় যুবক যুবতীদের সেন্টিমেন্ট কথা ভেবে এখান থেকেই কর্মসংস্থানটা তারা করবে।